টোটাল জমি কিনা থেকে শুরু করে সমস্ত কিছু এর মধ্যে কমপ্লিট। এখন আমাদের এই যে এখানে প্রায় 22-23টা বিল্ডিং, ওইখানে 36টা বিল্ডিং, আমাদের এখানে কমার্শিয়াল স্পেস আছে এক জায়গায় 1,85,000, এক জায়গায় 2,34,000 মতো। এই যে এতগুলো কমার্শিয়াল স্পেস আছে এইগুলোকে আমরা বিক্রি করব যে মূল্য বর্তমান ধরেছি, যেমন 5.5 লাখ টাকা, 8,65,000 টাকা, এগুলো কি ল্যান্ড শেয়ার। আমাদের এটা বিক্রি হবে 3টা স্টাইলে কাজ হবে, 3 ধরনের, ফেজ 1, ফেজ 2, ফেজ 3। তো ফেজ 1-এ আমরা শুধু কি করব, শুধুমাত্র ল্যান্ডের শেয়ার বিক্রি করব, ফ্ল্যাট সেল করব না। ফ্ল্যাটেরটা আমরা কি করব, পরবর্তীতে সবার থেকে টাকা উঠায় যেন কম খরচের মধ্যে উনি করতে পারে সেই কাজটা আমরা করব। তাহলে আমরা শুধু ল্যান্ডের শেয়ার বিক্রি করব। প্রথমে ল্যান্ডের শেয়ার বিক্রি করতে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে 5,50,000 টাকা, সবচেয়ে কম আপনার 900 স্কোয়ার ফিট বা 1000 স্কোয়ার ফিটের একটা ল্যান্ডের শেয়ার ঢাকা শহরের কোথাও 5.5 লাখ টাকায় পাওয়া যাবে না। ল্যান্ড শেয়ার করতে গেলে যেমন আমরা একটা ল্যান্ড শেয়ার বিক্রি করার কথাবার্তা চলছে, যেটা হয়তো আমরা কয়েকদিনের মধ্যেই ঘোষণা দিব আমাদের টিমের মধ্যে, সেখানেও 16 লাখ 18 লাখ টাকার নিচে ল্যান্ড শেয়ার পাওয়াই যায় না। একটু ভালো এরিয়াতে আসলে 25 লাখ 30 লাখ টাকা, ওই উত্তরখান দক্ষিণখানে গেলে আপনি 18, 20, 22 লাখ টাকায় পাবেন একটা ল্যান্ড শেয়ার। সেখানে আমরা ল্যান্ড শেয়ার শুরু করছি মাত্র 5.5 লাখ টাকা থেকে। 5.5 লাখ থেকে বিভিন্ন ভেরিয়েশন, 1800 প্লাস মাইনাস যে ফ্ল্যাটগুলো হবে সেখানে 14,50,000 টাকা পর্যন্ত আমাদের ল্যান্ড শেয়ারগুলো আছে। এই যে ল্যান্ড শেয়ার, এইরকম একটা কন্ডোমিনিয়াম প্রজেক্টের মধ্যে যারা থাকতে চায়, আগে বুঝতে হবে যে কন্ডোমিনিয়াম প্রজেক্টের মধ্যে যারা থাকতে চায় এখানকার ল্যান্ড শেয়ার অন্য যে কোনো জায়গা থেকে দাম বেশি হবে। তারপর আমরা মাত্র 5.5 লাখ দিয়ে শুরু করেছি। এইটা যে পরিমাণ আমাদের প্রায় 6,500 ল্যান্ড শেয়ার আছে। আমি কমার্শিয়াল স্পেসেরও কথা বলেছি, যেহেতু রাত্রি বেশি হয়ে গেছে তাড়াতাড়ি শেষ করতে চাই। সব মিলিয়ে আমাদের এখানে যে আর্ন হবে, আজকের যে মূল্য আমরা ফিক্সড করেছি, এই মূল্যটা কিন্তু আমরা এই যে 24-25 জন বোর্ড ডাইরেক্টর মিলিয়ে বর্তমান মার্কেটের সাথে মিলিয়ে মিশে কীরকম দাম আছে, ওই এলাকাতে জমির দাম কেমন, ল্যান্ড শেয়ারগুলো কীরকম চলে, এভরিথিং সব কিছু চিন্তাভাবনা করে কম রাখা হয়েছে। আজকের যে মূল্য আমরা রাখছি সেই মূল্য দিয়ে যদি আমরা আগামী 5 বছরে আমাদের টার্গেট এটা আমরা বিক্রি করব, 5 বছরের মধ্যে যদি 1 টাকাও আমরা না দাম বাড়াই, এটা কি হবে যে যখন আপনার মানে পুরা জিনিসটা একদম মোটামুটি 2 বছর 3 বছর পরে রেডি হয়ে যাবে, তখন কি এই ল্যান্ড শেয়ারে যেটা 5.5 লাখ সেটা 5.5 লাখ টাকা থাকবে? আপনাদের কি মনে হয়? কিন্তু আমি বলতেছি যে ধরেন আমরা 5 বছরের ভিতরে 1 টাকাও মূল্য বাড়াবো না, আজকে যেটা ফিক্সড করছি এইটাই যদি আমরা রাখি, তাহলেও আমাদের এই প্রজেক্ট থেকে প্রায় 250-300 কোটি টাকা প্রফিট হবে। 250 থেকে 300, এটা হলো জমির কারসাজি, জমির বিষয়। এখন এই যে 250-300 কোটি টাকা প্রফিট হয়, এটা কি আমাদের এখানে প্রফিট হবে নাকি সব জায়গায় হয়? সব জায়গাতে এরকম প্রফিট হয়। যারা জমির বিজনেস করেন তারা এই রকমই প্রফিট করেন। কিন্তু এই যে 250-300 কোটি টাকা প্রফিট হবে, তাহলে এখানে কোম্পানির কি, যারা ইনভেস্টমেন্ট করবে তাদের কি? এই জায়গাটাই আমাদের অন্যান্য সবার থেকে ভিন্নতা। সব প্রতিষ্ঠানের সিস্টেম থাকে, কোম্পানির মালিক যিনি বা মালিক যে কয়েকজন মিলায়, ওনারা কোম্পানির টোটাল প্রফিটের 60%, 70%, 40%, 55% একটা অ্যামাউন্ট পুরাটা কি করেন, নিজেরা নেন। বাকি যারা শেয়ার হোল্ডার থাকে তাদের ভিতরে একটা অংশ ভাগযোগ করে দেন। আমাদের এখানে প্রসেসটা ভিন্ন। আমাদের চেয়ারম্যান সাহেব চান যে আমাদের প্রতিষ্ঠানে এখানে 840টা শেয়ার আমরা তৈরি করেছি, 840টা শেয়ারের প্রতিটা শেয়ার এক একজন মালিক হবেন। টোটাল যে প্রফিট হবে এটা সবার মধ্যে ডিস্ট্রিবিউট হবে, সবাই মিলে পাবে 840। এখন আমাদের যিনি চেয়ারম্যান সাহেব, উনারও 12টা শেয়ার আছে, সবার শেষে যা ওই 12টার যেটুকু অংশ ওইটুকুই উনি পাবেন। আপনার কাছে একটা শেয়ার আছে, আপনি ওই একটা শেয়ার অনুযায়ী, আপনার কাছে 3টা শেয়ার আছে, 3টা শেয়ার অনুযায়ী ভাগ পাবেন। উনিও যা পাবেন আপনিও তাই পাবেন। তাহলে 200 ধরেন 251-52 কোটি টাকা বা 300 কোটি টাকা। এখন এই 252 বা 300 কোটি টাকা যদি আমরা ভাগ করি 840টা, আমাদের এখানে শেয়ার হলো মোট 840টা মালিকানা। কারো কাছে যদি ক্যালকুলেটর থাকে, মোবাইল থাকে, একটু বের করেন। দুইটা প্রজেক্ট মিলিয়ে 840টা শেয়ার মালিক না, কিন্তু 840টার মধ্যে যেমন ফাউন্ডার ডিরেক্টর যারা আছেন তারা 12টা করে সবাই শেয়ার নিয়েছেন, যারা একদম শুরুর দিকে আসছেন, অনেক বেশি টাকা দিয়ে প্রজেক্টটা শুরু করছেন, প্ল্যান প্রোগ্রাম করছেন, দিনের পর দিন খাটছেন। এরা
এর বাইরে কেউ আছেন যাদের কাছে 6টা আছে, কারো কাছে 3টা আছে, কারো কাছে 2টা আছে, কারো কাছে 1টা আছে, কিন্তু 840টার বেশি নাই, সব মিলে 840। এই 840কে যদি 252 বা 300 দিয়ে ভাগ করেন কত টাকা আসে এক একজনের ভাগে? 35 লাখ। তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে যদি 7 লক্ষ টাকা আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে 5 বছর, 6 বছর, 7 বছর পরে গিয়ে আপনি কত টাকা পাওয়ার সম্ভাবনা আছে যদি আপনি কোনো ধরনের দাম না বৃদ্ধি হয়? 35 লক্ষ টাকা। কেন এত টাকা বেশি হচ্ছে? তার কারণ হলো কোম্পানি এখানে বড় একটা অংশ যেটা রেখে দেয় এটা রাখতেছে না। যদি 50%ও রেখে দেয়, 50-50 যা লাভ হবে তার নিট লাভ তো আপনারা বুঝেন, নিট লাভের 50% কোম্পানি রেখে দেবে, 50% বাকিদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে, তাহলেও কিন্তু 17 লাখ টাকা তখন হয়ে যাবে। তখন আপনার কাছে মনে হবে 7 লাখ টাকায় 17 লাখ টাকা, এটা একটা প্রফিট। এইভাবেই সবাই ভাগযোগ করে। আমাদের এখানে এই প্রসেসটা আমরা করছি না। আমাদের এখানে আমাদের চেয়ারম্যান সাহেবের মন অনেক বড়, উনি এর আগে আরও অনেকগুলো প্রজেক্ট করছেন, ল্যান্ড শেয়ারের প্রজেক্ট অনেকগুলো করেছেন, এই 19%, 36%, এইগুলো আমার নিজের দেখা। ওই জায়গাতে উনি এরকম করেছেন যে মাত্র মানে 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট নিছেন, 7 লাখ টাকা প্রফিট দিচ্ছেন, 5 লাখ টাকার বাইরে আরও। এই কারণে উনার আশপাশের লোকজন অনেক